প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইস প্ল্যান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 5-এর 80 পৃষ্ঠার ছকের সমাধান। ছক শুরু করার আগে আমরা দেখে ফেলি আমাদেরকে বইয়ে কি বলা হয়েছিল। এবার এই সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলা কৌশল শিক্ষক ও লাইব্রেরি রিসার্চ বুক তথ্য থেকে জানবো। আমাদের আগের যে চ্যালেঞ্জগুলো আমরা জানতে পেরেছি সেগুলো সম্পর্কে মোকাবেলা করার ক্ষেত্রে যে কৌশলগুলো সেগুলো আমরা কি করব, আমাদের শিক্ষক এবং লাইব্রেরির যে রিসার্চ বুক সেগুলো থেকে আমরা তথ্যগুলো জানবো এবং সেগুলো নিয়ে জোড়ায় বসে আলোচনা করব। মানে আমরা দুজন দুজন করে বসে এগুলো নিয়ে আলোচনা করব। এরপর আলোচনার ভিত্তিতে চ্যালেঞ্জ মোকাবেলার কয়েকটি কৌশল অপর পৃষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলা কৌশল ছকে ফাঁকা ঘরগুলোতে উল্লেখ করব। এই যে এখানে আমরা হচ্ছে গিয়ে যে কৌশল মোকাবেলার যে ঘরগুলো সেগুলো আমরা উল্লেখ করব। আচ্ছা, এই ছকের কৌশলের জন্য কথা বলেছি। এই ছকটা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো আমরা দেখে ফেলি চ্যালেঞ্জ মোকাবেলা কি কি কৌশল হতে পারে। চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল। আচ্ছা, নিজের শারীরিক ও মানসিক সমস্যার ব্যাপারে আপনজনদের সাথে আমার যে শারীরিক বা মানসিকভাবে যে সমস্যাগুলো হয় সেগুলো আমি আমার আপনজন যাদের সাথে আমি খুব ফ্রি রিল্যাক্স ভাবে কথা বলতে পারবো এমন ব্যক্তিদের সাথে এই জিনিসগুলো তাদের কথা বলতে হবে। জাঙ্ক ফুড পরিহার করে সুষম খাদ্য গ্রহণ করা। আমি জাঙ্ক ফুড এই সময়টাতে শারীরিক যে পরিবর্তন হয় বসন্তকালটাতে আমাদের জাঙ্ক ফুড না খেয়ে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, যেন আমরা শারীরিকভাবে মানসিকভাবে স্ট্রং থাকতে পারি এবং আমাদের বিভিন্ন ধরনের যে পরিবর্তন সেগুলো যেন ভালোভাবে হতে পারে। আমাদের গ্রোথ, আমাদের মেন্টালি যে বিকাশগুলো, আমাদের লম্বা হওয়া, তারপর স্বাস্থ্য হওয়া ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু সুষম খাদ্যের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আছে নিজের মনের ইচ্ছা বা প্রয়োজনগুলো মা বাবাকে সুন্দর করে বোঝানো। আমার মনে যে ইচ্ছেগুলো বা আমার যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা আমাদের যে বাবা মা থাকে তাদের কাছে সুন্দর করে বোঝাবো যেন তারা ভুল না বুঝে। নিয়মিত ব্যায়াম করা। এই সময়টাতে একটা ব্যায়াম করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরো মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, আমাদের খুব দ্রুত খুব মুড সুইং হয়, তারপর আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না এই সময়টাতে। সেক্ষেত্রে আমাদের যোগ ব্যায়াম, তারপরে সে গিয়ে ধ্যান ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যায়াম আছে যেগুলো করার মাধ্যমে আমরা আমাদের ফোকাসটা ঠিক রাখতে পারবো এবং আমাদের কাজে আমরা মনোযোগী হতে পারবো। সাথে সাথে আমাদের যে এই আবেগ নিয়ন্ত্রণ সেটাও আমরা করতে পারবো। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা। একটু আগে বলে ফেললাম যে বিভিন্ন ধরনের ব্যায়াম ধ্যান, তারপর হচ্ছে যোগাসন ইত্যাদি এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। আর অনেক অনেক উপায় আছে সেগুলো সম্পর্কে জেনে তোমরা আবেগ নিয়ন্ত্রণ করার ওয়েগুলো শিখে নিতে পারবো। আচ্ছা, বসন্তকালে শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা। আমাদের বসন্তকালে যে পরিবর্তনগুলো হয় শারীরিক, সেগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা রাখতে হবে। যদি আমরা ভুল ধারণা রাখি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন হলে আমাদের একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যে একটা ভয় কাজ করে, একটা সংকোচবোধ কাজ করে। সেক্ষেত্রে আমাদের এই সময়ের যে পরিবর্তনগুলো সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া রাখা উচিত। আচ্ছা, এটা ছিল পৃষ্ঠা নাম্বার 80 এর ছকের সমাধান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ছকের সমাধান নিয়ে। এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।